তো আমি চলে এসেছি টুম্পা নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে একটা বিশেষ দিন, কি হচ্ছে কি জন্য বিশেষ দিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা সঙ্গে। মেঘের অত্যাচার, হেলমেট নিয়ে কি হবে? হেলমেট নিয়ে কোথায় যাচ্ছিস তুই? দোকানে না, হেলমেট নিয়ে এদিকে এদিকে। বাবা এগুলো নিয়ে করো না, হাত নোংরা হচ্ছে না? যাও, কি পড়াগুলো আছে ফিনিশ করে নাও। হয়ে গেছে মানে কখন তুই বললি? কেবল তো ঘুম থেকে উঠলি, হয়ে গেল পড়া। যাও বাবা, হেলমেট রাখো, হেলমেট ঘরে রাখো। মেঘ, হেলমেট ঘরে রাখো, যখন কাকা যাবে তখন নিয়ে যেও। পাচ্ছে না তাও হেলমেট নেবে। আর মোবাইলটা কি হবে? ওখানে রেখে দিয়েছিস মোবাইলটা। না, সবজি লাগবে না। দেখ 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 দেখ, রাখ রাখ রাখ, ওখানে রাখ। হ্যাঁ রেখে দে ওখানে। যা মোবাইল নিয়ে আয়, আমরা চা খাবো। যা, লাল চা। যা বিছানায় ওঠ, যা, নাচতে হবে না। রান্না বসিয়ে দিলাম। আর হচ্ছে এটা হচ্ছে সকালে খাবারের জন্য ডিম সিদ্ধ, আর এটা হচ্ছে দুপুরে খাওয়ার জন্য, দুপুরে রাতে খাওয়ার জন্য ডাল বসিয়ে দিলাম। এরপরে কাটাকাটি শুরু করব, কাটাকাটিগুলো করে তারপরে দুপুরে আরও রান্নাবাড়ি শুরু করব। দুপুরের জন্য এগুলো সব নিয়ে বসেছি, এখনও কাটাকাটি শুরু হয়নি, কাটাকাটি করব, এগুলো নিয়ে বসেছি। ডাল হয়ে গেছে, এখন আমি চাটনি বসিয়েছি। কাটা বাছা নিজের হাতে করতে হলে না খুব টাইম লেগে যায়, সেই জন্য এটা করছি। আর এই যে মেঘ তো করছে অত্যাচার, এই যে অত্যাচার তো করতে শেয়ার করা। এখানে মেঘ মনে হয় আমার ক্রিম লাগিয়ে দিয়েছে। তো হচ্ছে যেটা শেয়ার করা সেটা হচ্ছে আজকে হচ্ছে বিশেষ দিন, হচ্ছে আমার মানে তোমাদের দাদা ভাই মানে আমার হাজবেন্ডের হচ্ছে আজকে জন্মদিন। তো ওর ইচ্ছা মতো কিছু কিছু রান্না করার। কালকে রাত্রিবেলায় কেক কাটিং হয়েছে, তোমরা সেটা দেখেছো। তো সেই জন্য যে এখন আমি রান্নাবাড়ি করছি। তো আরও কী করছি তোমাদের সঙ্গে সেটি। মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট চাপিয়ে দিয়েছি মাছের মাথা দিয়ে। আর এই যে এখানে হচ্ছে ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি, কারণ হচ্ছে গলদা চিংড়ির কষা। আমি গলদা চিংড়ি খাই না, গলদা চিংড়ি হোক যে কোনো চিংড়িই হোক আমি খাই না অ্যালার্জির কারণে। আর সেজন্য আমার জন্য আমি ডিম করছি, করে রান্নাবাড়ি করে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার আসি। তো পাশের বাড়িতে লোকনাথ পুজো হচ্ছিল, সেখানে হচ্ছে মা ভোগ রান্না করছিল, এই জন্য আমি একটু পাশের বাড়িতে গিয়েছিলাম মেঘকে নিয়ে। মেঘ খুব দুষ্টু করছিল, আর আমার ছেলেরাও ওখানেই ছিল, মানে আমার ছেলেরা বলতে আমার ছেলে ওখানে ছিল, কারণ পাশের বাড়ি এক ননদের হচ্ছে ছেলে, ওর বয়সী, ওর সঙ্গে একটু খেলা করার জন্য ওখানে ও গিয়েছিল। আর ওখানে খেলছিল বলে মেঘও দুষ্টুমি করছিল যে দাদার কাছে ছোটদার কাছে যাবে, সেই জন্য আমি মেঘকে নিয়ে ওখানে গেছিলাম। আর এই যে মেঘ খালি এদিক থেকে ওদিক করছে, এদিক থেকে ওদিক করছে। তুই কি নিবি কোনটা? বাবা এরকম করে না, ওটা কি? বাবা এরা কথা শুনে না, জানিস, ঘ্যাসরা। পায়েসটা মুখে দিয়ে দিল না। দিয়ে দে না, ওটা দিয়ে দে না, ওটা না না খেলে হতো।
হ্যাপি বার্থডে দাদা ভাই। তোমাকে তো আমি এবার পড়তে বলছি। ঘোরা হবে না। ওর থালাটা আমি সাজিয়ে দিলাম, যেগুলো যেগুলো ভালোবাসে সেগুলোই আমি করেছিলাম। তো আমার ব্লগটি তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যাও। গুড নাইট ফ্রেন্ড।